ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে। আর চলুন, দেখতেই পাচ্ছেন সকাল সকাল কাঁচা ধোয়ার পালা শুরু হয়ে গেছে। আজ আমি এখান থেকেই শুরু করলাম, মানে কি করব কিছু। আর দেখতে পাচ্ছেন তো আমি কীভাবে বসেছি। শরীর তো ভালোই না, তারপরে গরমে শেষ করে দিচ্ছে। যাই হোক, তারপরে স্নান টান করে চলে এলাম পুজো দিতে। এই যে আমার পুজো হয়ে গেলে, পুজো হওয়া মানে জানেন কত বড় একটা কাজ হয়ে যাওয়া, মানে বিশ্বের সেরা কাজ হয়ে যাওয়া হচ্ছে পুজো। সব থেকে বড় কাজ আমাদের মহিলাদের হচ্ছে পুজো। যাই হোক, চলুন আমার সাথে থাকুন, সারাদিন যা খুঁটিনাটি করবো আপনাদের সাথে শেয়ার করব। মানে কেচে দিতে না দিতে শুকিয়ে গেছে, মানে শুকিয়ে এসেছে। বুঝতে পারছেন কি অবস্থা? তাহলে আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সব শেষ। আধা ঘন্টাও যাচ্ছে না, শুকনো হয়ে যাচ্ছে। এত বড় মোটা মোটা জিন্সের প্যান্ট, সেও অর্ধেক শুকিয়ে গেছে। চলুন একটু ঘরটা দেখাই। আগে আমার বাবাকে দেখাই। অন্ধকারে বাবা বসে আছে। আজকে এখন কি করবো, এই যে মুসুর ডাল মটর ডাল ভিজিয়ে দিয়েছি। এই কয়দিন ধরে পাতলা ঝোল, আর আমি তো খাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। ওদের তো আজকেও পাতলা ঝোলই করবো, বাট একটু মুখটা বদলাবো। আর একদমই ঝাল খাচ্ছি না, ওরা ঝাল খায় না, তাই ওদের অসুবিধা হবে না। একটু ভাবছি যে উপর করে একটুখানি ওদেরকে হালকা অল্প তেলে, একদম অল্প অল্প তেলে আমি দেখাবো আপনাদের। অল্প তেলে বড়া ভাজবো, কেন যেহেতু তেলটা বড়াটা আমি তরকারিতে দিয়ে দেবো, তাহলে সেদ্ধও হয়ে যাবে, গ্যাস থাকবে না। এই যে দুটো রসুন আর এই যে একটুখানি আদা নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি। এইটা আমি এই ডালটাতে দেবো, দিয়ে আমি এটা পেস্ট করে আনবো। এটা বড়া ভাজবো। আর এই যে একটুখানি 2-4 কোয়া রসুন, একটুখানি অর্ধেকের মানে 1 চিমটি, একটুখানি প্রায় 25 গ্রামেরও কম আদা নিয়েছি। 25 কোথায়, 20 গ্রাম 10 গ্রামেরও কম আদা নিয়েছি। আর এইটুকু জিরে নিয়েছি। এইটা দেবো, দিয়ে পাতলা ঝোল করবো আলু দিয়ে। আপনারা আমার সাথে থাকুন। ও আর একটা কথা, এটা হচ্ছে এই যে একটুখানি পেঁয়াজ দেবো, যাতে একটু গন্ধ হয়, ওরা খেতে পারে। বড়া করবো শুধু অল্প তেলে একদম। চলুন আপনারা এইদিকে দেখুন। এই যে কুদরি, এটা আপনারা কে কে খান বলবেন। কুদরি, এই যে কুদরি ভাজা গোল করে, আমরাও গোল করে খাই। এটা একটু সরু সরু করে নিলাম, যেহেতু আমি অল্প তেলে ভাজবো। তার জন্য একটুখানি 2 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ, অর্ধেক কাঁচা লঙ্কা, যেখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা এটা আগে এইরকম অল্প তেলে একদম এইরকম ভাবে করে খেতে হবে, কিছু করার নেই। আর এখন মুখের সাথে চলুন গাইস, আমি আপনাদের দেখাবো কেমন করে এটা অল্প তেলেই কিন্তু আমি ভেজে ফেলবো। এটা তরকারিতে দেবো। এবার শুধু খেলেও আপনারা ওরকমভাবেই করতে পারেন, যেরকমভাবে আমি করছি এই পদ্ধতিতে। আগেকার দিনে মা ঠাকুমাদের দেখেছি এরকম করতে, কিন্তু সেটা ছিল অবশ্যই লোহার কড়াই। এখন ফ্রাই প্যানে হলে ভালো, আমি আর ফ্রাই প্যান মাখাতে চাইছি না। দেখুন গাইস, এইভাবে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি। কড়াইটাকে আপনাদের ভালো করে একদম তাতিয়ে নিতে হবে। এবং তারপর আমি স্টিম একদম কমিয়ে দিয়েছি। আগে কড়া তাতিয়ে নিচ্ছি, এবার ঢেকে দিলাম, তাহলে আমার ভেতরে সব সেদ্ধ হয়ে যাবে। গাইস, এইবার আমি একটুখানি বাড়িয়ে দেবো গ্যাসটা। দেখুন গাইস, একটু জোরে দিলে পুড়ে যাবে, আপনারা কিন্তু আস্তে আস্তে করবেন এরকম করে। আর পরে একটু জোরে দিয়েছি কেন, যাতে এই যে দেখুন চেপে চেপে একটু দিয়েছি। আর জাস্ট একটুখানি আপনাদের দেখানো হয়নি, কড়াইয়ের খুন্তির মাথায় করে একটু তেল দিয়ে দিয়েছি, যাতে এটা ভাজা ভাজা মনে না, বিস্বাদ হয়ে যাবে খেতে। আমার কিন্তু বড়া ভাজা খুব সুন্দর হয়েছে, মরমরও হচ্ছে। এটা আপনারাও এরকম ভাবে বাড়িতে করতে পারেন, অ্যাটলিস্ট ট্রাই করবেন। আমি এতে একটুখানি 1 কুচি আদা দিয়েছি, আর 2-3 কোয়া মতো ছোট ছোট রসুনগুলো 2-3 কোয়া দিয়েছি, নাহলে 1 কোয়া রসুন হলেই হয়। এই দিয়ে আমি এই যে বুঝতে পারছেন, একটু কিন্তু আমার কড়াইয়ে তেল নেই, আমার কড়াই কিন্তু একটু তেল নেই। দেখুন ঠিক এইভাবে করেছি। বড়াগুলো কিন্তু ভীষণ হয়েছে, দেখুন একেবারে যে শুকনো এরকম কিছুই হয়নি। আরো এটা আমি ইয়েতে দেবো, আপনার কি বলে, তরকারিতে দেবো। চলুন গাইস, কুদরিটা ভাজবো। এখানে আদা নাড়ি ছিল, ওপরে দিয়ে দিলাম।
আস্তে থাকবো, হয়েই গেছে। বুঝতে পারছেন, আগে যেন একেবারে সেই টাকা তেলে মিশাই খাওয়া, সেটা তো বন্ধ হয়েইছে। অ্যাটলিস্ট চেষ্টা করছি একেবারেই যাতে বন্ধ হয়ে যায়, কিন্তু জীবন জীবিকা চলবে কি করে বলবো না। তারপরে অত্যাধিক গরম, অত্যাধিক গরম। দেখুন গাইস, পুরো একদম আমার ভাজা কিন্তু পুরো রেডি। কোনো তেল আগে যেরকম ছ্যাঁকা তেল থাকতো এই সেই ওরকম কিচ্ছু নেই, কিন্তু এটা আবার একেবারে পোড়া পোড়া দিলে তো ভালো লাগবে না, সেই জন্য। আর আমরা শুধুই পুত্রি করি, বাট আজকে একটুখানি আলুর টুকরো ছিল বলে এই যে ভাজাটা। দেখুন একটা বড় তরকারি করে তেল দিয়েছি। চলুন গাইস, জিরে দিয়ে দিলাম একদম। এখানে একটু জল ছিটিয়ে দিলাম, নাহলে মনে হচ্ছিল খুব অসুবিধা হচ্ছিল। আলুটা একদম শুকিয়ে গেছিল, ঢাকা দিয়ে দিই। এখানে আদা দিয়ে চলুন গাইস, আমার পুরো কষানো হয়ে গেছে। আগের মতো করে তেল আর মশলা গদ করে খেতাম। যেহেতু বড়া, জলটা টেনে নেবে, পাতলা ঝোল করবো আমি আর কি। দেখুন গাইজ, আমি দেখাতে ভুলে গেছি আর কি, এই যে দই দিয়ে আমি একটা লস্যি বানাচ্ছি, এটা আপনারাও বাড়িতে করবেন। এত ভালো লাগে, মানে খেতে খুব টেস্টি লাগে। গরমে শরীরটাও ঠান্ডা থাকে, আপনারা চাইলে বিট নুন দিতে পারেন। আমি কখনো দিই কখনো দিই না। অনেক সময় অনেকে আপনাদের ঘরে রাসনা থাকলো, বা আপনার ওই যে ট্যাঙ্ক হয় সেটাও থাকলো 5 টাকা দামের, এরকম আপনারা দিতে পারেন। দিলে দেখুন কালারটা এবং স্মেলটা দেখুন। এই যে এটা দেখুন, এই যে দই দিয়ে যে লস্যিটা, এটা চিনি দিয়ে আগে দইটাকে খুব ভালো করে ঘেটে নিতে হবে। আমি ঘেটে নিয়েছি। মিক্সিতে দিলে আবার ঝামেলা, কিন্তু আমি মিক্সিতে দিইনি। আমি কোনোদিনই দিলে রেগুলার করি, ভাবি আপনাদের সাথে শেয়ার করব, বাট আমার আর শেয়ার করা হয় না। আজকে করে ফেলেছি, তারপর মনে পড়েছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে করে খেতে পারেন, দারুণ টেস্ট লাগে। আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। আপনারা তো লস্যি তৈরি করেন, বাট এইটা দেখবেন, এর যে ফ্লেভারটা আসে, এটা কিন্তু আমি ট্যাঙ্ক দিয়েছি। এই যে দেখুন, এটা কিন্তু 5 টাকা দামের ট্যাঙ্ক, আমি এতে ট্যাঙ্ক দিয়েছি। আপনারা ট্যাঙ্ক না দিয়ে ইয়েও দিতে পারেন, রাসনাও দিতে পারেন, অনেক রকম ফ্লেভার থাকে, আর দিতে পারেন। আর এটা দেখুন, মানে ভীষণ যেরকম দেখতে হয় গাইস, স্মেলটাও দারুণ। আর যেই বাচ্চারা লস্যি খেতে চায় না, অ্যাটলিস্ট ওরা পুরো বরফ জল দিয়ে, আর এতে বিট নুন দিলে আর কি ভালো হয়। আমি বিট নুন দিই, যেহেতু মেয়ে আবার ফ্লেভারটা বলে বেশি ভালো লাগে। আজকে আবার বিট নুন দিলাম না, এভরিডে একটু বিট নুন দিই, একটু চিনি দিই। চিনি না হলে অবশ্যই দই লস্যি ভালো লাগবে না। দেখুন কতটা মোটা হয়েছে। আমি কিন্তু অনেকটা, এখানে নেই করে 250 গ্রাম দই হবে, আর আমি 400 গ্রামের প্যাকেট কেটেছি। এখনো হয়তো আরো 150 গ্রাম দই আমার রয়ে গেছে। এই যে দেখুন, আমাদের 1 কেজি আনে, আমরা 3 দিন 4 দিন খাই ঠিক এইভাবে। দেখুন কতটা মোটা, বুঝতে পারছেন, কোনো পাতলা কিন্তু নয়, একদম দারুণ। 4 জন, এই যে দেখুন কত মোটা, আপনারা ভেবে দেখুন। আর খেলেও মুখে লেগে থাকবে, আর ঠান্ডা বরফ এত ভালো লাগে। আমরা এখন এই যে করে রেখে দিই, ওর বাপি এলে আমরা সবাই একসাথে কিন্তু খাই, দারুণ লাগে। খালি এরকম ঘুটে দেবেন, শুধু দইটা, দই চিনি নুন একবারে, আর ওই ট্যাঙ্ক দিয়ে এরকম ভাবে ঘুটে দেবেন। ঘুটনিটা বা ডাল, এটা না থাকুক ডাল ঘুটনি থাকুক। আমি তো মনে করি মিক্সির থেকে খুব ভালো হয়, আমি মিক্সিতেও করেছি, কিন্তু বাট মিক্সির থেকে এটা খাটনি কম, মানে। আর খেতে তো এই ফ্লেভারগুলো দিলে দারুণ 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 অসাধারণ লাগে। আপনারা একবার খেয়ে অবশ্যই কে কে করেছেন, করে খেয়েছেন আমাকে জানাবেন। আমরা এভরিডে করছি, এভরিডে করি, 12 মাসে দই খাই। দেখি ঝোলের কি অবস্থা।
জোরে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। চলুন একটু ঢেকে দিই, 5 মিনিট পর নামিয়ে দেবো। চলুন গাইস, 5 মিনিট পর আমি জীবনেও ভাবিনি কোনোদিন আমি ঝোল খাবো। যাই হোক, গন্ধ তো খুব সুন্দর, একটা স্মেল আসছে। চলুন একটু ধনে পাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে নিয়ে আসি। দেখুন গাইস ঝোলটা, দেখুন ঝোলটা এরকম গরমে কিন্তু পাতলা ঝোল, যেহেতু বড়া ওদের মুখের টেস্ট একটুখানি বদলাবার জন্য করলাম, বাট আমি ঝাল টাল মশলা দিইনি। দেখলেন যেটুকু আদা জিরে বেটেছিলাম তাও আমি তুলে রেখেছি জাস্ট একটুখানি দিয়ে, কিন্তু দারুণ স্মেল বেরোচ্ছে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো বন্ধুদের সাথে আমি আছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে।